এইখানকার পরিবেশটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এরকম পরিবেশ দেখলে কিন্তু যে কারো মনে অনেক ভালো হয়ে যাবে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই পরিবেশগুলা। যাই হোক, এই বেল গাছটাতে কিন্তু অনেক বেল ধরছে। বাড়িতে যেহেতু অনেক দিন পর আসা হয়েছে, বাড়িতে এসেই কিন্তু সব গাছগুলো আগে চেক করা হয়। নারিকেল গাছে কোনো ডাব আছে কিনা বা নারিকেল আছে কিনা। নারিকেল গাছগুলাতে আমি কখনোই নারিকেল হতে দেখি নাই। বিড়ালির জন্য কিন্তু নারিকেল হতে পারে না, তাই আর কি ডাব অবস্থায় কিন্তু খাওয়া হয় বা বিক্রি করা হয়। বাড়িতে এসে প্রথমে কিন্তু গাছগুলা চেক করা হয় কোন গাছে ডাব আছে কিনা। এখন যেহেতু গাছগুলা ছাঁটাই করা হয়েছে, তো ডাব গাছে তেমন একটা নেই। এই গাছটাতে কিন্তু একটা ডাবের ছড়াই ছিল। তারপর এই লোকটাকে টাকা দিয়ে কিন্তু পাড়ানো হয়েছে। যাই হোক, মোটামুটি অনেকগুলাই ডাব ছিল এই ছড়াতে। এখন যেহেতু বাড়িতে সবাই আসবে, তো সবাই মিলে কিন্তু এই ডাবগুলা খাওয়া হবে। এখন কিন্তু খাওয়ার জন্য এখানে কিছু ডাব কেটে নেওয়া হচ্ছে। ডাবগুলাতে এত পরিমাণে পানি ছিল, এইরকম ডাব খাইতে কিন্তু অনেক ভালোই লাগে। এই নেওয়ার জন্য কিন্তু আমি একটা গ্লাসও নিয়ে আসছি। একটা গ্লাস ভরেও কিন্তু অনেকটা পানি থাকে একটা ডাবের মধ্যে। এবারে কিন্তু এরকম ডাব খাওয়া হয় নাই যে শহর হয়েছে। ডাবগুলা কিন্তু অনেকটাই ছোট ছিল। যাই হোক, সবাই মিলে কিন্তু খাওয়া হয়েছে এই ডাবগুলা, তার জন্য কিন্তু অনেক ভালোই লাগতেছিল। এখানে তো ছাদের আব্বু এই গ্লাসটা ভরে গেছে, তারপরেও কিন্তু অনেকটা পানি আছে, তার জন্য কিন্তু হাসাহাসি করতেছে। গ্লাসটা যেহেতু ছোট হয়ে গেছে, তার জন্য এখানে একটা কলসি নিয়ে আসলাম। তারপর কিন্তু আমি ডাবের পানিটা নিয়ে কিন্তু সবাইকে একটু একটু করে দিচ্ছিলাম। ডাবের পানি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। বাজারে কিন্তু ডাবের দাম অনেক, কিন্তু কখনোই এভাবে ডাব কিনে খাবো না। নিজের কাছে জিনিস খাইতে পারা কিন্তু অন্যরকম একটা আনন্দ লাগে। তো এখন আমরা যে কয়জন আছি সে কয়টা ডাব খাওয়া হয়েছে। তারপর কিন্তু এই 4টা ডাব রাখা হয়েছে আমার ননাসের জন্য। এবারে গাছের মধ্যে বেল ধরছে একদম নিচে। এবারে কিন্তু সহজেই বেলগুলা পারা যাবে। এখানকার মানুষ জানি কেমন, সব কিছুই কিন্তু না বলি নিয়ে যায়। এই সাইডে বেল হওয়ার কারণে ছাদ থেকে কিন্তু এই বেলগুলা পারা যাবে। এই বেলগুলা খাইতেও কিন্তু অনেক মজার। শীতের সকালে কিন্তু রোদ্রে বসে থাকলে কিন্তু অনেক ভালোই লাগে। আর এখানে তো আমার ছেলে খেলা করতেছে। দুটোটার সাথে সাথেই কিন্তু আমরা সবাই মিলে ছাদে চলে গেলাম। আমার ছেলে কিন্তু অনেক খুশি হয়েছে সবাইকে পেয়ে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন আমার ছেলের জন্য। এইখানে তো ছাদ এবং তার বোনেরা সবাই মিলে খেলা করতেছে। এদের মধ্যে কিন্তু দানও ছিল। সব বাচ্চারা যখন একসাথে হয় তাদের মধ্যে কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে। তাদের মধ্যে কতগুলো সুপারি ছিল, তো এইখানে কিন্তু তারা সুপারি নিয়ে খেলা করতেছে। এইদিকে তো তারা গড়াগড়ি শুরু করে দিয়েছে।